দূরের যে আলোগুলো দেখা যাচ্ছে সম্ভবত এই সাইডটা আপনার বাম সাইডটা পড়বে বাংলাদেশ, ভারত আমাদের মুর্শিদাবাদ, আর ডান দিকে একদম পড়বে আর রাজশাহী অর্থাৎ বাংলাদেশ। তো আমরা 0 পয়েন্ট থেকে একদম খুব কাছেই আছি। প্রচণ্ড এখন শীত, তার মধ্যে টাইম অনেকটা হয়ে গিয়েছে, কিন্তু আমরা এমন একটি জায়গা আপনাদেরকে আমি আজকে দেখাবো, জায়গাটি খুবই এখানে মুর্শিদাবাদ মানুষের জন্য প্রিয়। এই জায়গাগুলো দেখুন, এগুলো পুরোটাই সব বালি, আপনারা এগুলো সব বালি দেখতে পারবেন। আমি পা দিয়ে দেখুন তুলছি, এগুলো দেখুন সব বালি পড়ে, সেখান থেকে গাড়ি পুরো একদম ঢালভাবে নেমে আসছে। আর এটা কিন্তু পুরোটাই নদীর ওপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশের শাখা, আচ্ছা, বা এটা খড়িবোনা পদ্মা বলা হয়। আর এটা পরবর্তীতে মানে চরে ছিল, এটা ভাঙতে ভাঙতে এখন এটা এমনভাবে তৈরি করা হয়েছে, বর্ষা যখন বৃষ্টিতে এটা পুরো ভর্তি হয়ে যায় তখন এটাকে উপর থেকে তুলে নেওয়া হয়। তো প্রচণ্ড এখন শীত, তার মধ্যে টাইম অনেকটা হয়ে গিয়েছে, কিন্তু আমরা এমন একটি জায়গা আপনাদেরকে আমি আজকে দেখাবো, জায়গাটি খুবই এখানে মুর্শিদাবাদ মানুষের জন্য প্রিয়। এখানে নদীটার নাম হলো পদ্মা নদী। যে পদ্মা নদীটা এখান থেকে পরবর্তীতে গতিপথ চেঞ্জ করার পরে গতিপথ চেঞ্জ হয়ে, বাবু এটা চেঞ্জ হয়ে কোথায় গিয়েছে? চেঞ্জ হয়ে গঙ্গাতে মিশেছে। আচ্ছা, গঙ্গাতে মিশেছে। তো এখানে বর্ষাকালে প্রচণ্ড পানি থাকে, কিন্তু এখন আপনি যদি যান এখানে কোনো পানি আপনি পাবেন না, প্রায় শুকনো অবস্থায় থাকে এবং পুরো নদীটা এপার থেকে ওপার পর্যন্ত শুকনো থাকে। পায়ে হেঁটে আপনি ভ্রমণ করতে পারবেন এবং গাড়ি নিয়েও আপনি যেতে পারবেন। গাড়ি, বাইক কন্টিনিউ এখানে যাতায়াত করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো গাড়ি নিয়েও আপনি যাতায়াত করতে পারবেন। জায়গাটা খুবই সুন্দর এবং মনোরম। আমি একদম আপনাকে নিচে গিয়ে জায়গাগুলো দেখাবো এবং খুব কিছু কিছু জায়গায় পানিও দেখা যায় আছে। সেটা হচ্ছে পুরোপুরি একদম শুকিয়ে যায় না, তবে বেশ কিছু জায়গায় পুরোপুরি শুকিয়ে যায়। তো এই জায়গাটায় আমি আজকে আপনাকে দেখাবো এবং চারিপাশটা জুড়ে খুবই সুন্দর তুলি আঁকা গ্রামের মতো যেমন আমরা দেখেছি বইয়ের পাতায়, ঠিক সেই রকম গ্রাম এখানে দেখতে পাওয়া যায়। এবং সেই দূরে রয়েছে গ্রামটার পরেই রাজশাহী বর্ডার, মানে যেটা বাংলাদেশ এবং ভারতের বর্ডার। তো বর্ডার তো এখান থেকে কিছুটা দূর। তো আমি সেই বর্ডার সংলগ্ন এলাকা এবং এই নদীর পুরো এটা জুড়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এই জায়গাগুলো দেখুন, এগুলো পুরোটাই সব বালি, আপনারা এগুলো সব বালি দেখতে পারবেন। আমি পা দিয়ে দেখুন তুলছি, এগুলো দেখুন সব বালি, কিছু কিছু অংশে মাটিও দেখা যায়। আর উপরে সেখান থেকে গাড়ি পুরো একদম ঢালভাবে নেমে আসছে। আর এটা কিন্তু পুরোটাই নদীর ওপর দাঁড়িয়ে আছে, এটা পুরোটাই নদীর ওপর দাঁড়িয়ে আছি। কোথাও কোথাও নদীর মাঝ বরাবর একটুখানি করে পানি আপনি দেখতে পাবেন, মাঝ বরাবর একটু একটু জল দেখা যায়। আর যেখানে একটু জল আছে সেখানেই একটা সম্ভবত ব্রিজ আছে, যে মানে ব্রিজটা সম্পূর্ণ বাঁশের, এবং এই বাঁশেরই ব্রিজ থেকে আপনি এখানে কন্টিনিউ গাড়িগুলো পার হয়। আর সেই যে দূরে দূরে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গ্রাম আছে। গ্রাম মানে বলতে একদম পুরো ছয়ে মোড়া বাড়ি। আর আমরা ঠিক এখন ওইখানটায় যাব। এখানে শীতকালে প্রচুর পরিমাণ ঠান্ডা এবং বাতাস বয়, যার কারণে অতিরিক্ত ঠান্ডা লাগে। আর যদি গরমকালে এখানে আসেন তো আপনার জন্য সবচেয়ে বেস্ট জায়গা হবে, কারণ এখানে ফুরফুরে হাওয়া চলতে থাকে। বলে এটা হচ্ছে বাংলাদেশের শাখা। আচ্ছা, বা এটা খড়িবোনা পদ্মা বলা হয়। আর এটা পরবর্তীতে মানে চরে ছিল, এটা ভাঙতে ভাঙতে এখন শিবনগরে চলে এসেছে। আচ্ছা আচ্ছা। তো এখানে যে ওগুলো সব ওদিকে সব গ্রামই আছে, তাই তো? হ্যাঁ, অনেকটাই চর, অনেক চরেই আছে, গ্রাম আছে। এই নদীটাতে কি কন্টিনিউ এরকম শুকনো থাকে? জি না, যখন গরমকালের সময় বৃষ্টি হয় বা ভাঙনে ফারাক্কা নদী যখন ছাড়া হয় তখন এটা মানে পুরোপুরি লোড হয়ে যায়। আচ্ছা, পুরোপুরি লোড হয়ে যায়। হ্যাঁ। তো তখন কি নৌকার চলে, বা তখন এপারের মানুষ ওপারে যায় কি? আমরা দেখছি কন্টিনিউ সেই যে বাইক, দূর থেকে বাইক আসছে, বাইকগুলো এখান থেকে যাচ্ছে। তো ওরা কীভাবে সংযোগ স্থাপন করে, মানে যখন বর্ষাকালের সময়? নৌকাতে মানে পুরো গাড়ি, মোটরসাইকেল সব চলাচল করা যায় পুরো এটার ওপর। মানে এখন যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, ইভেন এই জায়গাগুলো পুরোটা একদম কিছু জায়গায় সামান্য একটু একটু পানি দেখা যাচ্ছে, বাকি আপনার যে এত বড় জায়গাটা পুরো বর্ষাকালে পুরো চেঞ্জ হয়ে যাবে, তাই তো? জি। মানে আপনারা বুঝতে পারছেন যে এরকম একটা জায়গা যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি এবং গাড়ি যাচ্ছে। লম্বা বিস্তৃত, এটা অনেক কিলোমিটার, বর্গ কিলোমিটার জুড়ে এরিয়া রয়েছে। বাট এটা আবার যখন বর্ষাকাল হয়ে যায় তখন আবার বলছে যে এখানে তখন আবার নৌকার মাধ্যমে এখানে চলাচল করা হয়।
আর যখনই বর্ষা শেষ হয়ে যায় মানে পুরোপুরি পানি শুকিয়ে যায়। তো এটা খুবই একটা চমৎকার জায়গা। আর ঠিক ওইদিকে একদম 0 পয়েন্ট মানে গ্রাউন্ড জিরো, ইন্ডিয়া এবং বাংলাদেশের বড় রাস্তায় দূরে যে আলোগুলো দেখা যাচ্ছে সম্ভবত এই সাইডটা আপনার বাম সাইডটা পড়বে ভারত আমাদের মুর্শিদাবাদ, আর ডান দিকে একদম পড়বে আর রাজশাহী অর্থাৎ বাংলাদেশ। তো আমরা 0 পয়েন্ট থেকে একদম খুব কাছেই আছি। আর এখানে হ্যাঁ এখানে এগুলো সব পানি একটু ভিজে আছে, পানি যদি তাও খুবই দূরে দূরে একটু একটু কোথাও পানি আছে আর উঁচু টিভি আছে। আর পুরো এটা কতটা জায়গা এরকম আছে, পুরো যত মানে এটা কত দূর পর্যন্ত গেছে, পুরো একেবারে বাংলাদেশে ওই পর্যন্ত এরকম শুকনো? বাংলাদেশে তো যায়নি, এটা জলঙ্গি নদী যাচ্ছে। আর বাংলাদেশের শাখা হচ্ছে আপনার শঙ্করপুরে। আচ্ছা, খড়িগোনা শঙ্করপুর। আচ্ছা আচ্ছা, ওখানে এটা গিয়ে তো এটা হ্যাঁ, পদ্মা নদী তো? হ্যাঁ, এটা পদ্মা নদী, এটা বাংলাদেশের শাখা, এটাকে আমরা পদ্মা বলি। এটা কোন নদীর সাথে গিয়ে মিশ হয়েছে? এটা জলঙ্গি নদী এর শাখা বাড়াচ্ছে, কিন্তু এটার মেন হচ্ছে বাংলাদেশের গঙ্গা নদী। আচ্ছা, বাংলাদেশ থেকে এই নদীটা এখানে এসেছে না আমাদের এখান থেকে? বাংলাদেশ থেকে এসেছে। আচ্ছা, বাংলাদেশ থেকে এখানে। তো এটা এদিকে শেষ কতটা? এদিকে শেষ জলঙ্গি প্রায় আপনার রানীনগর। প্রায় রানীনগর। হ্যাঁ। তো রাতের টাইমেও মানুষ এইভাবে যাতায়াত শুরু করে, আর দিনের বেলা এভাবে যায়? রাত প্রায় 10টা পর্যন্ত যাতায়াত হয়, তারপরে তখন বন্ধ হয়ে যায়। তো বাইক ছাড়া তো মানুষ তো যেতে পারবে না এতটা দূর রাস্তা, নাকি হেঁটেও যায়? হেঁটেও যাতায়াত করে। হ্যাঁ, হেঁটেও যাতায়াত করে, যখন পানি শুকিয়ে যায় তখন হেঁটে যাতায়াত করে। আর বাদ বাকি যখন নৌকা পানি গোটা ভরাট হয়ে যায়, এক কথা বর্ষার টাইমে, তখন নৌকাতে রাত 8টা থেকে 10টা পর্যন্ত বেশি হয়, তার বেশি যায় না। তো এরকম যে ভয়ঙ্কর যে দৃশ্য আমরা দেখছি এখানটা, মানে আমার তো খুব ভয় লাগছে, আপনাদের তো কিছু ভয় লাগছে না তো? এখানে কি সাপের কোনো দেখা যায় এখানে? না, সাপটাপ কিছু নয়, কারণ এটা মানুষের অসুবিধার কারণেই চলতে হয় আর কি। সুবিধা তো হচ্ছে না, কিন্তু অসুবিধাতেই নৌকাতে যাতায়াত করা হয়। এগুলো পুরো পানি, এখানে কি যাওয়া যাবে ওইদিকে সামনে? যেখানে যাওয়া যাবে না, প্রচণ্ড ব্যাঙও ডাকছে। এবার আমরা আপনাকে সেই ব্রিজটা দেখাচ্ছি যেখান থেকে বাইকগুলো কন্টিনিউ যাচ্ছে। এখানে চলতে গেলে অনেকটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে, নতুবা আপনাকে পড়তে হবে, কারণ অনেক জায়গায় উঁচু, অনেক জায়গায় নিচে এবং বিভিন্ন জায়গায় গর্ত রয়েছে, এবং গর্তগুলো একটু সাবধানতার সাথে আসতে হবে, কারণ গর্তের মধ্যে কাঁকড়া অবশ্যই হয়তো রয়েছে। এটা সেই বাঁশের ব্রিজ, যে ব্রিজটা ওপার আর এপারটাকে কানেক্ট করেছে, যেখান থেকে বাইক নিয়ে মানুষ খুব ইজিভাবে যাচ্ছে। তো বর্ষাকালে এটা সম্পূর্ণ, আচ্ছা বর্ষাকালে কি এটা পানির নিচে চলে যায় এই ব্রিজটা? জি না, এটা খসে নেওয়া হয়। হ্যাঁ, এটা খসে নেওয়া হয়। খসে নেওয়া হয়, তাই তো? মানে তুলে নেওয়া হয় ওপর থেকে। আচ্ছা, এটা এমনভাবে তৈরি করা হয়েছে, বর্ষা যখন বৃষ্টিতে এটা পুরো ভর্তি হয়ে যায় তখন এটাকে উপর থেকে তুলে নেওয়া হয়, আবার যখন এটা বর্ষা চলে যায়, শুকিয়ে যায়, তখন এটা আবার ফেলে দেওয়া হয়। এইভাবে এখান থেকে মানুষ যাতায়াত করে। আর বাকি পেছনে সেই আমাদের সিটিটা দেখা যাচ্ছে, মানে গ্রামগুলো। আর এই যে মাঝখানে এটা হচ্ছে কিছুটা পানির নিচে বরাবর দেখা যাচ্ছে এতটা চকচকে এবং ক্লিয়ার পানি, আর তার নিচেই বালি। ঠিক এইভাবে গিয়ে চলে যাচ্ছে সোজা। ওই জায়গাটার নাম কি ওইদিকে যেটা ওই গ্রামগুলো যাচ্ছে? ওটাকে বলা হয় চর। চর, আচ্ছা, গ্রামটার নাম চর। আচ্ছা, গ্রামটার নাম চর। আর এই দিকটা রাজশাহী ডান দিকে, আর এদিকে আমাদের সোজা চলে যাচ্ছে শিবনগর। খুব সুন্দর একটি জায়গা। আপনারা সময় পেলে মুর্শিদাবাদ বেড়াতে এলে অবশ্যই গ্রামটিতে আসবেন। গ্রামটি খুবই একটি মনোরম গ্রাম।